প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু এক্সাম হেল্প বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, তোমাদের সবার জন্য দারুণ খুশির খবর। ফাইনালি অগ্নিবীর বায়ু অর্থাৎ ইন্ডিয়ান এয়ারফোর্সের তরফ থেকে অগ্নিবীরের মধ্য দিয়ে অফিসিয়াল নোটিফিকেশন আউট করা হয়েছে, যার জন্য তোমরা অল ওভার ইন্ডিয়া থেকে ছেলে ও মেয়েরা এখানে অনলাইনে আবেদন করতে পারবে। তাই এখানে অগ্নিবীর বায়ু কিংবা অগ্নিপথ বায়ুর জন্য কিংবা ইন্ডিয়ান এয়ারফোর্সের জন্য যে এখানে তোমাদের অফিসিয়াল নোটিফিকেশন আউট করা হয়েছে, এখানে তোমরা কারা কারা আবেদন করতে পারবে, কিভাবে আবেদন করতে পারবে এবং তার সঙ্গে সঙ্গে আবেদন করলে কয়টি ধাপে তোমাদের সিলেকশন হবে এবং এখানে বেতন মূল্য তোমাদের কিরকম দেওয়া হবে, আবেদন করার শেষ তারিখ কবে, অ্যাপ্লিকেশন ফিস কত লাগছে, টু জেড সম্পূর্ণ তথ্য নিয়ে আজকের ভিডিওটির মাধ্যমে আলোচনা করবো। তাই অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ অফিসিয়াল ফুল নোটিফিকেশনটা ওপেন করে রেখেছি। এখানে দেখতে পাচ্ছ প্রথমে লেখা রয়েছে ইন্ডিয়ান এয়ারফোর্স, যেখান থেকে অফিসিয়াল নোটিফিকেশনটা আউট করা হয়েছে। এখানে তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ বলা হচ্ছে যে অগ্নিবীর বায়ু ইনটেক 1/2026 অর্থাৎ অগ্নিবীরের তরফ থেকে এখানে তোমাদের ইন্ডিয়ান এয়ারফোর্সের এখানে কিন্তু ভ্যাকেন্সির জন্য অফিসিয়াল ফুল নোটিফিকেশান আউট করা হয়ে গেছে, যার জন্য তোমরা অনলাইনে আবেদন করতে পারবে। ওকে, এবার নেক্সট তোমরা দেখে নাও এখানে তোমরা কারা কারা আবেদন করতে পারবে। এখানে কিন্তু বিস্তারিত টু জেড দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের সবার প্রথম কি বলা আছে, সবার প্রথম বলা আছে ইম্পর্টেন্ট ডেটটা, এখানে তোমরা কবে থেকে অনলাইনে আবেদন করতে পারবে। এবার অনলাইন আবেদন কিন্তু আগামী 7 জানুয়ারি 2025 তারিখ থেকে তোমরা করতে পারবে এবং অনলাইন আবেদন করা যাবে 27 জানুয়ারি 2025 তারিখ পর্যন্ত। ওকে, এবার অনলাইন আবেদন করার জন্য তোমাদের ভিজিট করতে হবে কোথায়, https://অগ্নিপথবায়ু.cdac.in এখানে গিয়ে তোমাদের স্টেপ বাই স্টেপ অনলাইন আবেদন করতে হবে। ওকে, এবার 7 জানুয়ারি 2025 তারিখে যখনই তোমাদের অনলাইন আবেদন করার লিঙ্কটা অ্যাক্টিভেট করা হবে, কিভাবে তোমাদের অনলাইনে স্টেপ বাই স্টেপ আবেদন করতে হবে তোমাদের এই টপিকে ভিডিও নিয়ে আসবো। ওকে, এবার তোমরা দেখে নাও এই অগ্নিবীর কিংবা অগ্নিপথ বায়ুর জন্য কিংবা এখানে ইন্ডিয়ান এয়ারফোর্সের জন্য তোমরা কারা কারা আবেদন করতে পারবে। দেখতে পাচ্ছ অনস্ক্রিন এখানে কিন্তু তোমাদের সবার প্রথম দেওয়া রয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এখানে বলা হচ্ছে কি, প্রথম বলা হচ্ছে তোমাদের 5 নম্বর পয়েন্টে এজ লিমিট। এখানে কারা কারা আবেদন করতে পারবে বলা হচ্ছে, তোমাদের যদি ডেট অফ বার্থটা 1 জানুয়ারি 2005 থেকে 1 জুলাই 2008 মধ্যে হয়ে থাকে, তোমরা অবশ্যই এখানে আবেদন করতে পারবে। অর্থাৎ তোমাদের জন্ম তারিখ যদি 1 জানুয়ারি 2005 থেকে 1 জুলাই 2008 মধ্যে হয়ে থাকে, তোমরা অবশ্যই এখানে আবেদন করতে পারো। ওকে, এবং তার সঙ্গে সঙ্গে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলা হচ্ছে যে অনলি আনম্যারিড ক্যান্ডিডেট মেল অ্যান্ড ফিমেল উইল বি এলিজিবল ফর এনরোলমেন্ট। অর্থাৎ এখানে কিন্তু তোমরা শুধুমাত্র অবিবাহিত ছেলে ও মেয়েরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ক্লিয়ার? এবার তোমরা নেক্সট দেখে নাও এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে কিংবা এখানে যোগ্যতা কী চাওয়া হয়েছে। দেখতে পাচ্ছ 7 নম্বর পয়েন্টে এডুকেশন কোয়ালিফিকেশন উল্লেখ করা রয়েছে স্টেপ বাই স্টেপ, যেখানে এর পয়েন্টে সবার প্রথম বলা হচ্ছে সায়েন্স সাবজেক্ট। অর্থাৎ এখানে বলা হচ্ছে ক্যান্ডিডেট শুড হ্যাভ পাস ইন্টারমিডিয়েট কিংবা 10+2 কিংবা ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন উইথ ম্যাথমেটিক্স, physics and English from education board recognized by central, state or UT with minimum 50% marks in aggregate and 50% marks in English। অর্থাৎ এখানে তোমাদের সায়েন্স স্ট্রিম থেকে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে ইংলিশ সাবজেক্ট তোমাদের এখানে 50% নাম্বার পেতে হবে এবং তোমাদের গড় নাম্বারটা যেন 50% কিংবা তার উপরে হয়ে থাকে, তবে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ওকে, তারপর এখানে দিয়ে বলা হচ্ছে কি, এখানে বলা হচ্ছে তোমাদের যদি এখানে উচ্চ মাধ্যমিকটা সায়েন্স স্ট্রিম থেকে না করা থাকে, তোমরাও আবেদন করতে পারবে। কারা কারা আবেদন করতে হবে বলা হচ্ছে যে পাস করতে হবে তোমাদের 3 ইয়ার ডিপ্লোমা কোর্স ইন ইঞ্জিনিয়ারিং, যেখানে মেকানিক্যাল রয়েছে, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, অটোমোবাইল, কম্পিউটার সায়েন্স কিংবা ইনস্ট্রুমেন্টেশন টেকনোলজি কিংবা ইনফরমেশন টেকনোলজি। এই সমস্ত কোর্স থেকে তোমরা যদি এখানে 3 বছরের ডিপ্লোমা করে থাকো, তোমরাও আবেদন করতে পারবে। তবে তোমাদের এখানে কিন্তু অবশ্যই 50% এগ্রিগেট মার্কস তোমাদের পেতেই হবে এবং তার সঙ্গে সঙ্গে এখানে ইংলিশে তোমাদের কিন্তু 50% নাম্বার পেয়ে পাস করতে হবে, তবে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ওকে, নেক্সট তোমাদের এখানে দিয়ে বলা হচ্ছে কি যে অবশ্যই তোমরা যদি পাস করে থাকো 2 ইয়ার ভোকেশনাল কোর্স উইথ নন ভোকেশনাল সাবজেক্ট যেমন ফিজিক্স অ্যান্ড ম্যাথমেটিক্স ফ্রম এডুকেশন বোর্ড, এবং এখানে তোমাদের এগ্রিগেট মার্কস যেন 50% হয়ে থাকে এবং ইংলিশে তোমাদের 50% নাম্বার থেকে থাকে, তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ওকে, তারপর তোমাদের বীর পয়েন্টে বলা হচ্ছে আদার দেন সায়েন্স সাবজেক্ট। অর্থাৎ তোমরা সায়েন্স সাবজেক্ট থেকে এখানে উচ্চ মাধ্যমিক কিংবা ডিপ্লোমা কিংবা এখানে তোমরা যদি কোন রকম ভোকেশনাল কোর্স না করে থাকো, তোমরাও কিন্তু আবেদন করতে পারবে। বলা হচ্ছে কি যে পাস ইন্টারমিডিয়েট
10+2 equivalent examination any stream subject from education board recognized by central state and UT with minimum 50% marks in aggregate এবং 50% marks in English। অর্থাৎ তোমরা যারা আর্টস স্ট্রিম থেকে পাস করেছো, উচ্চ মাধ্যমিক কমার্স স্ট্রিম থেকে পাস করেছো, তোমরাও আবেদন করতে পারবে এখানে। তবে তোমাদের কিন্তু অবশ্যই গড় নাম্বার তোমাদের 50% পেতেই হবে এবং ইংলিশে তোমাদের কিন্তু অবশ্যই 50% নাম্বার পেয়ে পাস করতে হবে, তবে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে তোমরা উচ্চ মাধ্যমিক যে কোনো স্ট্রিম থেকে পাস করলে এখানে কিন্তু তোমরা আবেদন করতে পারো। ওকে, এবং তারপর তোমাদের এখানে ওর দিয়ে বলা হচ্ছে আরও যে এখানে তোমাদের কিন্তু অবশ্যই তোমরা যদি 2 বছরের ভোকেশনাল কোর্স করে থাকো 50% নাম্বার পেয়ে এবং তার সঙ্গে সঙ্গে ইংলিশে তোমরা 50% নাম্বার পেয়ে থাকো, তোমরাও কিন্তু এখানে আবেদন করতে পারো। ওকে, এবার নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট, তাহলে এখানে আবেদন করলে তোমাদের সিলেকশনটা কয়টা ধাপে হবে এবং এখানে তোমাদের কি কি স্টেপ রয়েছে, এক্সাম প্যাটার্ন কি রয়েছে দেখতে পাচ্ছ অন স্ক্রিন। এখানে বলা আছে তোমরা যারা আবেদন করবে সবার প্রথম তোমাদের হবে ফেজ 1 অনলাইন টেস্ট তোমাদের নিয়ে হবে। এবার অনলাইন টেস্টটা কিন্তু সবার জন্য আলাদা আলাদা হবে। কীরকম হবে এখানে তোমরা নিচের দিকে আসবে, দেখতে পাচ্ছ এর পয়েন্টে বলা আছে তোমরা যারা সায়েন্স সাবজেক্ট থেকে পাস করেছো, তোমরা যারা সায়েন্স সাবজেক্ট থেকে এখানে আবেদন করবে, তোমাদের এখানে বলা আছে টোটাল ডিউরেশন তোমাদের থাকবে এখানে 60 মিনিটের জন্য, যেখানে তোমাদের ফিজিক্স, ম্যাথমেটিক্স, ইংলিশ অ্যাজ পার 10+2 CBSE সিলেবাস অনুযায়ী তোমাদের কিন্তু কোশ্চেনগুলো করা হবে। এবার তোমরা যারা আদার দেন সায়েন্স সাবজেক্ট, অর্থাৎ তোমরা যারা আর্টসের স্টুডেন্টস কিংবা কমার্স থেকে আবেদন করবে, তোমাদের এখানে 45 মিনিট টাইম দেওয়া হবে, যেখানে তোমাদের অবশ্যই ইংলিশ এবং তার সঙ্গে সঙ্গে 10+2 সিলেবাস এবং রিজনিং এবং জেনারেল অ্যাওয়ারনেস থেকে তোমাদের কিন্তু কোশ্চেনগুলো করা হবে। ক্লিয়ার? এবং তারপরে আবার বলা হচ্ছে তোমরা যারা সায়েন্স সাবজেক্ট এবং আদার দেন সায়েন্স সাবজেক্টে তোমরা আবেদন করবে, তোমাদের এখানে 85 মিনিট তোমাদের টাইম দেওয়া হবে, যেখান থেকে ফিজিক্স, ম্যাথমেটিক্স, ইংলিশ এবং তার সঙ্গে সঙ্গে 10+2 এখানে সিলেবাস অনুযায়ী রিজনিং এবং জেনারেল অ্যাওয়ারনেস থেকে তোমাদের কিন্তু কোশ্চেনগুলো করা হবে। ক্লিয়ার? এবার এখানে কিন্তু তোমরা বুঝতে পারছো তোমরা যে যোগ্যতার উপরে আবেদন করবে ওইটা অনুযায়ী কিন্তু তোমাদের এখানে কোশ্চেনগুলো করা হবে। এবং তারপর নিচে বলা হচ্ছে এখানে মার্কিং প্যাটার্ন অনলাইন টেস্ট, যেখানে অবশ্যই তোমাদের একটি সঠিক উত্তরের জন্য 1 নাম্বার দেওয়া হবে এবং এখানে নেগেটিভ মার্কিং রয়েছে 0.25, অর্থাৎ 4টি প্রশ্নের উত্তর ভুল করলে 1 নাম্বার তোমাদের কাটা যাবে। এবার ফেজ 1 অনলাইন টেস্টে তোমরা পাস করলে তোমাদের নেক্সট কি হবে, নেক্সট তোমাদের হবে ফেজ 2, যেখানে সবার প্রথম তোমাদের ASC সেন্টারে তোমাদের ডাক আসবে। তোমাদের কিন্তু অবশ্যই এখানে সমস্ত রকম ডকুমেন্টসগুলো একবার যাচাই করে নিতে হবে। যাচাই করার পর এখানে কিন্তু তোমাদের অবশ্যই PFT হবে, অর্থাৎ এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে 31 নম্বর পয়েন্টে বলা আছে যে ফিজিক্যাল ফিটনেস টেস্ট তোমাদের যাচাই করা হবে। কি কি যাচাই করা হবে এখানে দেখতে পাচ্ছ, প্রথমে তোমাদের PFT 1 যাচাই করা হবে। এখানে তোমাদের 1.6 কিলোমিটার রানিং, যেখানে ছেলেদের জন্য বলা হচ্ছে তোমাদের কিন্তু অবশ্যই 7 মিনিটের মধ্যে পৌঁছতে হবে এবং মেয়েদের জন্য বলা হচ্ছে তোমাদের কিন্তু অবশ্যই 8 মিনিটের মধ্যে পৌঁছতে হবে। এবং তারপরে হবে তোমাদের PFT 2, যেখানে কিন্তু তোমাদের পুশ আপ করতে হবে, সিট আপ করতে হবে, স্কোয়ার লাগাতে হবে A to Z। ওকে, এবার তোমরা নিচের দিকে আসবে, দেখতে পাচ্ছ এখানে তোমাদের ফেজ 3 কি আছে। ফেজ 3 তোমাদের বলা আছে এখানে মেডিকেল এক্সামিনেশন। এবার মেডিকেল এক্সামে A to Z তোমাদের কি কি চেক করাবে, এখানে কিন্তু A to Z কিন্তু লিস্টের মাধ্যমে দেওয়া রয়েছে, তোমরা চেক করতে পারো। এই মেডিকেল এক্সামিনেশন তোমাদের কমপ্লিট হওয়ার পর কিন্তু তোমাদের এখানে ফাইনালি সিলেকশনটা হয়ে যাবে। ওকে, এবার তোমরা যারা এখানে অনলাইন আবেদন করতে চাও, অনলাইন আবেদন করার জন্য কত টাকা ফিস লাগছে এখানে বলা আছে তোমাদের অবশ্যই এক্সামিনেশন ফিস লাগছে 550 টাকা, যেখানে কিন্তু অনলাইন আবেদন করার সময় তোমাদের কিন্তু পেমেন্ট করে অনলাইনে আবেদন করতে হবে। ওকে, এবার নেক্সট তোমাদের বল রাখি এখানে তোমাদের সিলেকশনটা হলে তোমাদের কত টাকা বেতন দিয়ে হবে। এখানে তোমরা অবশ্যই জানো যেহেতু এখানে তোমাদের অগ্নিবীরের মধ্য দিয়ে এখানে তোমাদের চাকরিটা হবে, এখানে কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ 4 বছর কিন্তু তোমাদের চাকরি হবে, যেখানে প্রতি বছর কিন্তু এখানে তোমাদের স্যালারি কিন্তু এখানে অল ফিগার দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছ এখানে বলা আছে প্রথম বছর তোমাদের কিন্তু এখানে পার মান্থ বেতন দেওয়া হবে 30,000 টাকা, সেকেন্ড বছর তোমাদের বেতন দেওয়া হবে পার মান্থ 33,000 টাকা, তারপর তৃতীয় বছর তোমাদের কিন্তু পার মান্থ বেতন দেওয়া হবে 36,500 টাকা এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের চতুর্থ বছর তোমাদের কিন্তু পার মান্থ বেতন দেওয়া হবে 40,000 টাকা এবং এখান থেকে একটা কন্ট্রিবিউশন তোমাদের কিন্তু অবশ্যই কেটে নেওয়া হবে। আর যখন তোমাদের 4 বছর পর তোমাদের জবটা শেষ হবে কিংবা এক্সপায়ার হবে, তোমাদের কিন্তু এখানে 4 বছর পর অ্যাপ্রক্স তোমাদের 11 লক্ষ টাকার কাছাকাছি তোমাদের কিন্তু দেওয়া হবে 7ND প্যাকেজের মধ্য দিয়ে। ওকে, তো আশা করি তোমাদের A to Z বুঝতে পারলাম। এখন যে বর্তমানে অগ্নিবীর বায়ু অর্থাৎ ইন্ডিয়ান এয়ারফোর্সের তরফ থেকে অফিসিয়াল নোটিফিকেশন আউট করা হয়েছে অগ্নিবীর বায়ুর জন্য কিংবা অগ্নিপথ বায়ুর জন্য, এখানে তোমরা কারা কারা আবেদন করতে পারবে, কীভাবে আবেদন করতে
করতে পারবে এ টু জেড তোমাদের বলে দিলাম। এবার যখনই এর জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হবে অবশ্যই তোমাদের কিভাবে স্টেপ বাই স্টেপ অনলাইনে আবেদন করতে হবে এই টপিকে ভিডিও নিয়ে আসবো। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।